দর্শক, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বান্দরবান সদর উপজেলার মগবাজার এলাকা। আমার পেছনেই দেখতে পাচ্ছেন সাঙ্গু নদী বয়ে চলেছে। এই সাঙ্গু নদী ধরে বিভিন্ন কৃষকেরা, অর্থাৎ পাহাড়ে বসবাস করে যে কৃষকেরা, তারা তাদের উৎপাদিত খাদ্যদ্রব্যাদি যেমন ফলমূল, শাকসবজি এবং নানান রকম পণ্য কিন্তু এই বাজারে নিয়ে আসে। আর এই বাজারটির নাম হচ্ছে মারমা বাজার। এই বাজারটি বসে প্রতি রবি এবং বুধবার খুব সকালে। দর্শক, এই বাজারটি আজকে আমরা ঘুরে দেখব তারা কি কি নিয়ে এসেছে এই বাজারে, কি কি বিক্রি করছে, বাজার ব্যবস্থাপনা কেমন, এই সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে। সবাইকে স্বাগত জানাচ্ছি আনোয়ার শেখ নিবেদিত দীপ্ত কৃষি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই AR মালিক সিডস। দর্শক, যেমনটা বলেছিলাম, দেখছেন যে আমার পেছনেই একটা নৌকা কিন্তু এই মুহূর্তে ভিড়েছে এবং সেখান থেকে বিভিন্ন শাকসবজি, ফলমূল নিয়ে কিন্তু বিভিন্ন কৃষকেরা, বিভিন্ন বয়সের কৃষকেরা কিন্তু চলে এসেছে। আমরা তাদের সাথে কথা বলবো, জানবো এই বাজার ব্যবস্থাপনাটা আসলে কেমন। নমস্কার দাদা, একটু কথা বলি। হ্যাঁ, ফল ফলাদি নিয়ে এসছেন কি? আপনি কি কৃষক? আপনার সাথে কথা বলি। কৃষক, আচ্ছা, কি নিয়ে এসছেন আজকে? কলা? কলা কলা। আচ্ছা, আর কি কি উৎপাদন করেন আপনি? দর্শক, দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন কলা এবং বিভিন্ন ফল ফলাদি নিয়ে এসে। আপনি কি ডাবও নিয়ে এসছেন? আচ্ছা, কোথা থেকে নিয়ে আসছেন এটা? বড়তুলি। বড়তুলি? হ্যাঁ। আচ্ছা, এখানে আপনি থাকেন? হ্যাঁ। ওখানে আপনার কতখানি জমি? জমি আছে, অনেক জমি আছে। অনেক জমি আছে। আচ্ছা, আপনি আস্তে আস্তে নামান। আমি দেখতে পাচ্ছি এখানে কি সবাই কৃষক নাকি অন্যান্য যাত্রীরাও আছে মনে হয়? এখানে দেখতে পাচ্ছেন সবাই অনেক ব্যস্ত এবং এখানে কলা হচ্ছে স্তূপ করে রাখা হয়েছে। দিদি, আপনি কি নিয়ে এসেছেন আজকে? মরিচ নিয়ে আসছে। এখানে বিভিন্ন রকম ফল ফলাদি এবং সবাই কিন্তু আসলে যার যার কাজে ব্যস্ত। কারণ হচ্ছে এই যে এখন হচ্ছে যেহেতু সকাল সকাল এবং সব ক্রেতারা কিন্তু চলে এসেছে এখানে, পাইকারি এবং খুচরা বিক্রেতারা চলে আসে। দাদা, আর একটু কথা বলি। হ্যাঁ, এই যে এগুলো যে নিয়ে আসলেন, এগুলো কি এই বাজারে বিক্রি করবেন? কখন? প্রতি রবি এবং বুধবারই আসেন? রবিবার, বুধবার এরকমই। আচ্ছা, বুধবার এবং রবিবার নিয়ে আসেন। আর কি কি নিয়ে এসেছেন? আচ্ছা, দেখতে পাচ্ছি যে উনি আসলে খুবই ব্যস্ত। এখন আমি ওদিকটাই দেখবো, ওদিকটাই আসলে কে কি নিয়ে এসছে সেটা দেখতে যাব। দর্শক, আমি একজন পাইকারকে সম্ভবত পেয়ে গেছি, তার সাথে কথা বলবো এবং জানবো আসলে তিনি এখানে, যেহেতু বান্দরবান এলাকা এবং এখানে প্রচুর কলা উৎপাদিত হয় এবং উৎপাদিত কলাগুলো তারা হচ্ছে পাইকাররা কিনে নিয়ে যায় এবং এই উৎপাদিত কলা দিয়ে কিন্তু সমগ্র বান্দরবান এবং চট্টগ্রাম এখানকার ভোক্তাদের চাহিদা মেটানো হয়। ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি একজন পাইকার? হ্যাঁ, পাইকার। আচ্ছা, এই যে আপনি কলা কিনে নিয়েছেন নাকি এই বাজার থেকে কিনেছেন এটা? হ্যাঁ। আচ্ছা, সব সময় কি এই বাজার থেকেই সংগ্রহ করেন? সব সময় এই বাজার থেকে। এবং পেঁপেও নিয়েছেন নাকি কতগুলো? হ্যাঁ, পেঁপে। আচ্ছা, এখানে অল্প পরিমাণ নিয়েছেন কেন? অল্প, আজকে বেশি আসে নাই, কম আজকে আসছে। কম এসেছে। আচ্ছা, এই বাজারে সবচেয়ে বেশি ওঠে কি কলাই? কলাই বেশি উঠে। আচ্ছা, এইগুলো নিয়ে আপনি বিক্রি করেন কোথায়? সন্ধানের উপজেলা। এখানে আপনি কলা কিনেছেন কত টাকা দরে? কলা প্রতি চারা হিসেবে কিনি আমরা। আচ্ছা, এই বাজারটা সম্পর্কে একটু বলেন আমাকে। এই বাজারটা আপনার উপজাতি অধ্যুষিত এলাকা। হ্যাঁ, বিভিন্ন এলাকা থেকে বেচারা, তারাসা, এই বড়তলি, ওখান থেকে এগুলো কলা ওরা বাগান থেকে নিয়ে এসে এখানে বিক্রি করে। আচ্ছা, একটু যদি বলি যে শহরের উৎপাদিত ফসল থেকে এই পণ্যগুলোর পার্থক্যটা কি? একটু কি ন্যাচারাল বা চাহিদা বেশি? একদম ফরমালিন মুক্ত, এখানে কোনো কীটনাশকের ব্যবহার হয় না। হ্যাঁ, প্রাকৃতিক ভাবে উঠে, প্রাকৃতিক ভাবে বেড়ে যায়, এইভাবে এগুলো বাজারজাত। আর এই যে যোগাযোগ ব্যবস্থার কথা যদি বলি, আপনারা এই নদী ধরে কোথায় যান? এই নদী দ্বারা আপনার থানচি পর্যন্ত যাওয়া যাবে। একদম এই নদী ধরেই চলে যাওয়া যাবে। তার মানে যোগাযোগ ব্যবস্থার অনেক সমস্যা নাই? সমস্যা নাই। বাহ, বেশ ভালো। তো ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বাজারে আসছেন, কলা নিয়ে এসেছেন খুব ভালো দামে। কি মনে হয় কি দামে বিক্রি করতে পারবেন? খুব ভালো ব্যবসা, ভালো দাম। ঠিক আছে ভাই, ভালো থাকেন, খোদা হাফেজ। দিদি, কেমন আছেন? কি নিয়ে আসছেন আজকে? কলা নিয়ে আসছেন? আসেন তো দেখি কি কি নিয়ে আসলেন। বাবা, দেন আমি ধরি, আপনার সাহায্য করি। দেবেন না? আচ্ছা, ঠিক আছে, আসেন।
কলা নিয়ে আসছেন, এগুলো কি নিজেরাই উৎপাদন করেন দিদি? আচ্ছা, আমি কলাগুলো রেখে আসি, আমি একটু কাজ করে যেহেতু বাজারে এসেছি। তো দিদি, ও দিদি, আর কি কি নিয়ে আসছেন আপনি? আচ্ছা, দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন বয়সের ছেলে মেয়ে নারী পুরুষ উভয়ই কিন্তু এখানে কৃষি কাজ করে এবং তারা বিভিন্ন খুবই পরিশ্রমী। এখানকার এই যে পাহাড়ি মানুষ যেহেতু খুবই পরিশ্রমী, তারা নিজেদের উৎপাদিত খাদ্যদ্রব্যাদি কিন্তু নিজেরাই কালেকশন করছে এবং নিজেরাই বাজারে নিয়ে আসছে, নিজেরাই বিক্রি করছে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন যে উনি হচ্ছেন ওনার ঝুড়ি নিয়ে আসছে এবং ঝুড়িতে কিন্তু বেশ নানান রকম ফল দ্রব্যাদি আছে এবং এখানকার মানুষদের যেহেতু ভাষাগত একটু ভিন্নতা আছে, তো তাদের সাথে আসলে সবাই বাংলাটা বুঝে না, তাই তাদের সাথে একটু কমিউনিকেট করাটা একটু সমস্যা হলেও কিন্তু তারা কিন্তু খুবই আতিথেয়তা প্রবণ মানুষ। এবং দেখতে পাচ্ছেন যে পাহাড়ি যে একটা পাহাড়িদের যে একটা ঐতিহ্য যে ঝুড়িতে করে বিভিন্ন খাদ্যদ্রব্যাদি নিয়ে আসা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কষ্ট হয় অনেক। আচ্ছা দিদি, আমি একটু কথা বলি আপনার সাথে। ও দিদি, একটু কথা বলি না, মানে এটা পাহাড় থেকে আনছে। দেখি আপনার কি নিয়ে আসছেন। এক একটা পেঁপে ধরলাম দিদি, এগুলো কি উনি তো চলেই যাচ্ছে। দর্শক, দিদির এই যে উৎপাদিত খাদ্যদ্রব্যাদির মধ্যে দেখতে পাচ্ছি এই যে পেঁপে, এক একটা সাইজ কিন্তু বেশ বড় বড় এবং এটার ওজন কিন্তু সাধারণ আমরা যে বাজারে পেঁপেগুলো পাই সেগুলো থেকে অনেক বেশি। এবং আরেকটা দেখাচ্ছেন, ওহ এটা তো অনেক বেশি। আচ্ছা, এগুলো কি পেকে গেছে না? মাশাআল্লাহ, এগুলো এক একটার ওজন কেমন হবে? 2 কেজির বেশি হবে মনে হচ্ছে না? 2 কেজির থেকে বেশি হবে এবং প্রচুর পরিমাণে পেঁপে কিন্তু এসছে, কিন্তু পেঁপের তুলনায় কিন্তু এখন কলা হচ্ছে এই বাজারে বেশি আসে। ঠিক আছে, আমি অন্য দিকটা ঘুরে দেখি আর কি কি আছে। দর্শক, এই মুহূর্তে আমি মারমা বাজারের একদম মূল কেন্দ্রটা, যেখানে আসলে বাজারটা বসে, সেখানে চলে এসেছি। এখানে খুচরা এবং পাইকারি বিভিন্ন ভাবে কিন্তু এখানকার যে যারা বিক্রি করতে আসে কৃষকেরা, তারা বিক্রি করে। তো আমি বাজারটা ঘুরে ঘুরে দেখবো এখানে আসলে কি কি আছে। দর্শক, চারপাশে দেখতে পাচ্ছেন হরেক রকম সবজি, হরেক রকম মালামাল। তো আমি একটু এখানে যেতে চাই, দেখি এখানে কি বিক্রি করছে। দিদি, কি বিক্রি করছেন আপনি? কি কি আছে? এগুলো কি দিদি? হ্যাঁ, বেদবাইয়া। এগুলো কি খায় কিভাবে? রান্না করে খায় নাকি এমনি এমনি? আচ্ছা, এগুলো উৎপাদন আপনি করেন? আচ্ছা, এগুলো কত দামে বিক্রি করেন? কত দাম? 60 টাকা। এই বেগুনগুলো তো মনে হয় এখানকার স্থানীয় বেগুন দিদি, লোকাল বেগুন না? হ্যাঁ, এগুলো কি ভর্তা করে খায় না? আচ্ছা ঠিক আছে, এগুলো কি দিদি? কি পাতা? আচ্ছা দর্শক, বিভিন্ন রকম বিচিত্র, যেহেতু পাহাড়ি এলাকা, বিভিন্ন বিচিত্র ধরনের কিন্তু শাকসবজি ফলমূলাদি তাদের খাদ্যদ্রব্য এবং এগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। আমি ঘুরে ঘুরে দেখবো আরো কি কি আছে এখানে। কিছু কিছু এখানকার সবজি আমি চিনি, কিছু কিছু সবজি কিন্তু আমি একদমই চিনি না। এবং আমার চারপাশে দেখছেন একটা জমজমাট অবস্থা, সবাই কেনা বেচা করছে, সবাই কিন্তু কেনা বেচাই একদম অনেক বেশি ব্যস্ত। এখানে দেখতে পাচ্ছেন যে আমলকি, যেটা আমাদের সবার উপকারী একটি ফল, সেটা কিন্তু নেওয়া হচ্ছে এবং বরবটি বিক্রি করছে। দিদি নমস্কার। দিদি, কি বিক্রি করছেন? অনেক কিছুই তো আছে আপনাদের দেখি। আচ্ছা, এখানে একটু ব্যস্ত, আমি একটু ওই পাশে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি যে, দিদি কেমন আছেন? ভালো আছেন? এগুলো কি দিদি? তামুক পাতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি মূলা আছে না? মূলা কত করে কেজি এখন? 20 টাকা কেজি। আচ্ছা, এটা কি দিদি? এটা কি জিনিস? বড়ই পাতা। দাদা, এটা কি জিনিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু আরো একটু সামনে যাচ্ছি, দেখি ওই পাশে কি আছে। দর্শক,
যেহেতু জমজমাট পরিস্থিতি, অনেকেই কিন্তু আমাদের যে ওদের একটা স্থানীয় ভাষা আছে, যে ভাষার সাথে আসলে অনেকেই আমাদের ভাষার সাথে পরিচিত না, তাই ওরা একটু কথা বলতে শাই ফিল করে। তারপরেও আমি চেষ্টা করছি বাজারের পরিস্থিতি জানার জন্য, পরিস্থিতি বোঝার জন্য। দাদা আদাব, কি কি আছে এখানে, কি কি শুটকি আছে? এখানে মূল্যে শুটকি, সরু শুটকি, লইট্টে শুটকি। আচ্ছা, এইটা কি শুটকি? চিংড়ি না? কত টাকা করে বেচতেছেন? 1200 টাকা। আর আপনার হাতে কি শুটকি? এটা চেরি শুটকি, ভালো গন্ধ বের হয়েছে তো। এটা কত করে বিক্রি করছেন? 120 টাকা। 120 টাকা। ঠিক আছে দাদা, এখন কেমন দেখতেছেন এই বাজারটা? ভালো, সব সময় মানুষ ভরপুর থাকে? যা এনেছেন সব কি বিক্রি হবে নাকি পরবর্তীতে আবার অপেক্ষা করতে হবে? হবে না? তারপরে এগুলো কি করবেন? এখানে বাসায় রাখি, আবার পরবর্তীতে রবিবার নিয়ে আসবেন? আচ্ছা, তার মানে নিয়মিত এখানেই বসেন? ঠিক আছে, সপ্তাহে 2 বার। কয়টা থেকে কয়টা পর্যন্ত এই বাজারটা চলে? 6টা থেকে 3টা পর্যন্ত। 6টা থেকে 3টা পর্যন্ত। ঠিক আছে, আপনি বিক্রি করেন তাহলে? হ্যাঁ, আচ্ছা, একটু সামনে যাই। এবং এই পাশটাই দেখতে পাচ্ছেন দর্শক, বেশ ফলমূল না, শাকসবজি কিন্তু আছে এখানে। এবং মনে হচ্ছে যে অনেক পরিমাণে শাকসবজি আছে। এবং মূলা আছে, বেগুন দেখতে পাচ্ছি, বরবটি দেখতে পাচ্ছি। আমাদের প্রচলিত বাজারে যেসব সবজি এবং শাক পাওয়া যায় সেগুলোই দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, এইটা কি শাক? তিতা করলার শাক। কত টাকা আটি? 10 টাকা। 10 টাকা। আচ্ছা, ঠিক আছে। বরবটি, মূলা, আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। একটু সামনে যাই দর্শক। এখানে দেখতে পাচ্ছেন যে ঝুড়িটা পাহাড়িরা ব্যবহার করে। এই ঝুড়িতে করে কিন্তু তারা বিভিন্ন ফলমূল, শাকসবজি এই বাজারে নিয়ে আসে। এবং এরা ফলমূল কালেকশনের ক্ষেত্রেও কিন্তু এরকম ঝুড়ি তারা ব্যবহার করে। এখানে কলা আছে। কলা কত করে? খুচরা বিক্রি করেন নাকি পাইকারি? কত করে এটা? 30 টাকা এই ছড়াটা। আচ্ছা, ঠিক আছে। ওগুলো কি? আদা। আচ্ছা, এইটা কি শাক? কি শাক এটা? টক পাতা। এটা কিভাবে, কিসের মধ্যে দেয়? 10 টাকা। আচ্ছা, টক পাতা, এটা মনে হয় বিভিন্ন তরকারির সাথে মিশিয়ে খায় না? আচ্ছা দর্শক, এখানেও বেশ শাকসবজি আছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে বেগুন এবং মূলাটা, সবজির মধ্যে বেগুন, মূলা, পেঁপে এইসব কিন্তু একটু আধিক্য দেখতে পাচ্ছি। ওটা কি দিদি? কচু। কচু কত করে কেজি করে বিক্রি করেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দর্শক, আমি আর একটু সামনে যাই। এত আসলে শাকসবজি উঠেছে, আমি আসলে দেখিয়ে শেষ করতে পারবো না। এখানে দেখতে পাচ্ছি আরো একটি শুটকির দোকান। এবং এই পাশে হচ্ছে বেগুন। এবং এখানকার বেগুনগুলো একটু অন্যরকম, এখানকার স্থানীয় বেগুন, এই জন্য কিন্তু খুব ভালো, মানে এগুলো স্বাদও নাকি অনেক ভালো আমি শুনেছি। আদাব, একটু কথা বলি। এগুলো কি দিদি? আচ্ছা, সম্ভবত ওনার ভাষার সাথে আমার ভাষা বুঝেন না, বাংলা বুঝেন। 10 টাকা। এটা কি দিদি? লুপু। এটা কেমনে খায়? খায় কেমনে? রাইন্দা খায়? হ্যাঁ, আচ্ছা, কত করে? 10 টাকা। এগুলো কি দিদি? এগুলো কি? আচ্ছা, বাঁশকুড়ুল। এটা কেমনে খায়? হ্যাঁ, রান্না করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো কিভাবে বিক্রি করেন? আচ্ছা, ঠিক আছে দিদি, আসি। হ্যাঁ, ওকে। ঠিক আছে দর্শক, দেখতে পাচ্ছেন জমজমাট অবস্থা। তো আমি আরো একটু সামনের দিকে যাব এবং সামনের দিকের অবস্থাটা আপনাদেরকে বুঝাবো। নারিকেল। আচ্ছা, এগুলা কি দিদি? কেমনে খায়? হ্যাঁ, রাইন্দে খায়। কি দিয়ে রান্দে? সিধা করে খাওয়া যায়? কাঁচা কাঁচা? সিদ্ধ করে খায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা তো কলার মোচা। এটা ভর্তা করলে অনেক মজা লাগে না? এটা বেশি মজা। দিদি তো অনেক ভালো। দিদি কি সবসময় আসেন এই বাজারে? এই বাজারে আসেন? এগুলো কি আপনি উৎপাদন করেন? আপনি এগুলো তৈরি করেন, তারপরে এখানে নিয়ে আসেন? কোত্থেকে আসেন? জঙ্গলের থেকে আসেন? আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন তাহলে। আমি সামনে দেখি। হ্যাঁ,
দর্শক, বাজারে ঘুরতে ঘুরতে আমি একজন বয়োজ্যেষ্ঠ ক্রেতাকে পেয়ে গেছি। তার মুখে শুনবো যে এই বাজারটা সম্পর্কে তিনি কি বলেন। মাসিমা, আদাব, ভালো আছেন? আপনি তো কেনাকাটা করতে আসছেন। আপনার বাড়ি কোথায়? এখানেই স্থানীয়? আচ্ছা, আপনি তো একদম আগে থেকে এখানে স্থানীয় না? এখানে জন্ম আমি। আচ্ছা, এই বাজারটার ইতিহাস কি? কবে থেকে এই বাজারটা শুরু হলো, এখানে বাজার গড়ে উঠলো, জানেন? কবে থেকে? আগে থেকে আর কি, আপনারা ছোটবেলা থেকে এই বাজারটা দেখছেন? বাজার এখানে হয়। আচ্ছা, আজকে যে এসেছেন কি কি কিনতে আসছেন? বেশি কিনে আমি মাছ কিনছে, শাক কিনছে, তারপরে মরিচ। হ্যাঁ। এই বাজার তো বাসায় আছে। আচ্ছা, এর আশেপাশে আর কি কি বাজার আছে? আশেপাশে এমনি দোকান আছে আর কি। দোকান আছে। এই বাজারটা সপ্তাহে 2 দিন বসে। এখানে কি তুলনামূলক কম মূল্যে পাওয়া যায়? সবাই এখানে কেন আসে? বিক্রি করতে আসে আর কি, বিক্রি করতে। থেকে বিক্রি করতে আসে। ক্রেতারা কেন আসে? অপেক্ষাকৃত কম দামে পাওয়া যায় কি এখানে? কম দামে মানে কোনো সময় কম পায়, কোনো সময় বেশি পাওয়া ঠিক না বাজারের অবস্থায়। ঠিক আছে মাসিমা, আপনি বাজার করেন তাহলে, আমি ঘুরে ঘুরে দেখি। ঠিক আছে। দর্শক, এই মুহূর্তে আমি বাজারের আরো একটি স্থানে এসে পড়েছি এবং এখানে বিভিন্ন সবজি বিক্রি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন পেঁপে আছে, বেগুন আছে, এটা কি? নারিকেল আছে, আর অনেক কিছু। তো আমার পাশেই আছেন, কি আছে? 100 টাকা একটা, ভুট্টা আছে। 80 টাকা। এটা কি পাহাড়ি ভুট্টা না? বেগুন আচ্ছা 100 টাকা দরে, 80 টাকা দরে, তুই ইসা করো। আচ্ছা, নারিকেল হচ্ছে 80 বেগুন। টাকা দরে বিক্রি করছে। সেগুয়া 600, 80 টাকা দরে। 80 টাকা। আচ্ছা দিদি, আর কি কি আছে আপনার এখানে? বরবটি বলি আমরা না? আচ্ছা, তো এই পেঁপেগুলো আর এই পেঁপেগুলোর মধ্যে পার্থক্যটা কি? এটা তো অনেক ওজন। কত দিবি আপনি? আর এগুলা? হবে। আচ্ছা, আমরা যে বাজারে দেখি না শহরে একটু ছোট ছোট পেঁপে, এগুলোর তো ওজন অনেক বেশি। হ্যাঁ, এই পাহাড়ে কি একটু বড় বড় পেঁপে হয় নাকি? হ্যাঁ, আরো বড় হয়? কত বড় হয়? একটু বড় হয়। এত বড় হয়? এক একটার ওজন কেমন হয়? 5 কেজি। 5 কেজি? মাশাআল্লাহ। এগুলো কত টাকা করে বেচতেছেন? 40 টাকা কেজি। কত টাকা? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আচ্ছা, বেচছেন আজকে সকাল থেকে কতখানি বেচছেন? বেশি, এক কারণ বেশি। এক 50 কেজি মতো বেশি। এক ঝুড়ি বেচছেন? হ্যাঁ। মাশাআল্লাহ। কত এক ঝুড়ি, কয়টা ঝুড়ি নিয়ে এসেছিলেন? কত দূরে? 50 কেজি, 60 কেজি মতো নিয়ে এসেছিলেন। দাদার কি বাসা এখানেই? না, বেছারা দাদা এবং দিদির মধ্যে কোনো সম্পর্ক আছে, আত্মীয় নাকি? বোন। আপনার বোন? আপনারা এই বাজারে কি সব সময় আসেন? সব সময়। হ্যাঁ, কি কি নিয়ে আসেন সব সময়? আসি সব সময়, এগুলো আনি কৃষি। এগুলো কোথা থেকে নিয়ে আসেন? খেতি। ক্ষেতের থেকে? মানে পাহাড়ের উপরে চাষ করেন? আপনি করেন? দিদিও কি করেন নাকি, চাষ করেন? আমরা চাষ না করে খাইতে বসে খাই না, পাহাড়ে সবগুলো কাজ করে। অনেক পরিশ্রমী হয় না পাহাড়ি মানুষ? আচ্ছা দাদা, এই যে আপনারা যে কৃষি কাজ করেন ওখানে, তারপরে এখানে এনে বিক্রি করেন, আর কোনো পেশার সাথে যুক্ত আপনারা? আর কি করেন? আরে ওই কাদা খেতে করে তামা খেতে। আচ্ছা, এগুলো বিক্রি করেন। আচ্ছা, এখানে নারিকেল কত? 80 টাকা করে বলতেছিলেন। 80 হ্যাঁ? টাকা দরে। কয়টা বিক্রি করছেন আজকে নারিকেল? 10টা। 10টা। এগুলো নিয়ে আসেন কিভাবে? নৌকা করে? নৌকা করে। নৌকা করে নিয়ে আসেন। আচ্ছা, তো এগুলো হচ্ছে 80 টাকা করে নারিকেল, এবং এই পাশের পেঁপেগুলো কিন্তু একদম বিগ সাইজ পেঁপে, ওই পাশে বরবটি আছে। এবং এই ভুট্টাগুলো আপনারা খান কিভাবে? পাহাড়ি ভুট্টার সাথে? পাহাড়ি ভুট্টা। এগুলোর সাথে মানে নরমাল ভুট্টার কি স্বাদ? নরমাল। স্বাদ ভিন্ন। এগুলো খায় কিভাবে? সুরিয়ারে খায়। সুরিয়ারে খায়? বাঙ্গি। ভাঙ্গি খায়। ঠিক আছে দাদা, আপনি তাহলে বেচা বিক্রি করেন। হ্যাঁ, এরকম হয় যে প্রতিদিন কেমন টাকা উঠে? ধরেন সপ্তাহে তো 2 দিন বাজার বসে, কেমন টাকা উঠে একদিনে? 2-3 হাজার, 4 হাজার এরকম, ওরে 5 হাজার ওরে। এগুলো দিয়ে আপনার সংসার চলে ভালো করে? হ্যাঁ, বাসায় কে কে আছে? বাসায় আসি দিদি। আছে? আচ্ছা ঠিক আছে দাদা, থাকেন। ও দিদি, আমি আরো ঘুরে ঘুরে দেখি, থাকেন, বিক্রি করেন। হ্যাঁ, আচ্ছা দর্শক, আমি আরো সামনে কি কি আছে সেই বিষয়, সেগুলো আপনাদেরকে দেখাবো। বাজারে কি কি আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন
0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এগুলো কি কি কিনতেছেন দিদি? ইয়া লাসো বানায় এগুলো খায় কেমনে? খানা কাঁচা খাওয়া যায়? কাঁচা খাওয়া যায়, লাক্স খাওয়া যায়। রান্ধি খাওয়া মানে লাক্স মানে কি বুঝছে? চাটনি। চাটনি? হুম। এগুলো কি টক টক নাকি? টক। আচ্ছা আচ্ছা। এটা চাটনি করে খাই, আবার রান্না করে খাই, জিনিস দিই, মাছ দিই, এগুলো। মাছ দিয়েও খাওয়া যায়। ও আচ্ছা। কিনা বিক্রি করছে আপনি কি কিনেন? কিনা আপনি নিজে বিক্রি- চাষ করেন না? নিজে চাষ করি না। আচ্ছা। নিজে জায়গা জমি থাকতে হবে তো তখন চাষ করতে পারবে।